হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ Mobashira Babuni। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। জানি না ভালো লাগবে কিনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটাকে একটা ক্লিক করে দিবেন। ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওগুলি সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। গত 2 দিন কি 3 দিন আগে আমি এটা লাইভ করেছিলাম আমার চ্যানেল থেকে। লাইভের টাইটেলটা ছিল হোয়াট ইজ লাইফোমা, লাইফোমা জিনিসটা কি, সেই ব্যাপারে একটু আলোচনা করতে চেয়েছিলাম। আই এম নট এ ডক্টর, আমি কোনো ডাক্তার না, তারপরও এই ডিজিজটাতে আমি আক্রান্ত, যার কারণে ভাবলাম যে আপনাদের মাঝে এই জিনিসটা বলি। কারণ মেয়েদের আমি যখন ডাক্তারকে বললাম যে এটা কি সিরিয়াস কোনো কিছু, তখন ডাক্তার আমাকে বললো যে মেয়েদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবই সিরিয়াস। তো ভাবলাম এটা হয়তো বা অনেক মেয়েই এটাতে আক্রান্ত, তো যার কারণে ভাবলাম যে না, এই রোগটা আপনাদের মাঝে আনি, বা আমার যেই প্রবলেমটা হয়েছে, যেই প্রবলেমটাতে আমি আক্রান্ত হয়ে আছি, সেই জিনিসটাই আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি। জানি না কেমন লাগবে আপনাদের, আর জানি না কেমন লাগবে সেটা বললেও ভুল হবে, কারণ হয়তো বা আপনারা অবশ্যই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সেই রোগ থেকে, মানে আক্রান্ত থেকে আমি তাড়াতাড়ি রিমুভ হই, আবার আপনাদের মাঝে সব মানে খুব ভালোভাবে ফিরে আসি আর কি। তো গত 2 বছর কি 1.5 বছর যাবত আমি একটা আমার শরীরের যে ডান পাশের আমাদের যে ক্যাতওয়াক বলি আমরা, বা বগলের নিচ যেটা আমরা বাংলা ভাষায় বলি, সেটার নিচে আরেকটা লেয়ার হয়ে আছে আর কি। তো আমি ভাবলাম যে না, আমি তো ফ্যাটি মানুষ, সেই জন্য হয়তো বা মাংস বেড়েছে বা কিছু একটা, বা ভেবেছিলাম যে থাইরয়েডের কোনো প্রবলেম কিনা, সেটাও একটু মাথায় কাজ করছিল আর কি। তো যাই হোক, আমি ছোটোবেলা থেকে আমার ডান হাতে একটু প্রবলেম আছে। ডান হাতে প্রবলেম বলতে কি, একটু প্রেশার ক্রিয়েট করলেই আমার হাত ফুলে যায় আর কি। তো এটা একটা ব্যাপার আছে। আর সেকেন্ড হলো যে আমি যে কোনো জিনিসই মানে পড়ে মুখস্থ করতাম না, লিখে মুখস্থ করতাম, যার কারণে আমি প্রচুর লিখতাম আর কি। তো ওইটা হয়তো বা অনেক সময় অনেক লিখলে হয়তো বা হাতে একটু ফুলবে, এটাই স্বাভাবিক, বা হাতে একটু ব্যথা করবে। এখন যেরকম আমার বাচ্চা একটু লিখলেই বলে যে হাত ব্যথা করে, এটা সেটা আর কি। তো আব্বুকে বললে আব্বু বলতো বাজারে হাত কিনতে পাওয়া যায়, এরকম কিছু একটা। যাই হোক, মূল কথায় আসি। তো লাইফোমা হলো শরীরের চর্বি জনিত একটা টিউমার। এটা চর্বিতে ফ্যাট বসে এটা হয়। এটা মানুষের শরীরে 100-র অধিকও থাকতে পারে, আবার কারোর শরীরে 1-এর অধিকও থাকতে পারে। তো আমি ফার্স্ট অফ অল এটা নিয়ে অনেকদিন যাবৎ ভুগছি, বাট মানে আমার একটা প্রবলেম আছে, আমি খুব সিরিয়াস না হলে ডাক্তারের কাছে যাই না আর কি। মানে যাচ্ছি এরকম করতে করতে সেই অনেক, যখন একবার লাস্ট পর্যায়ে আর শরীরে নিতে পারছে না, তখনই ডাক্তারের কাছে যাওয়া আর কি। তো আমি ভাবলাম, আমি সবসময় ডাক্তার হিসাবে, আমি জানি না এটা আমি প্রাইভেট হসপিটালের কোনো বদনাম করছি না, মানে আমি সবসময় একটু সরকারি ডাক্তারকে প্রেফার করি। তো যার কারণে আমি সরকারি, আমাদের বাসার কাছেই সোয়ার্কি হসপিটাল আছে, সেই হসপিটালে গেলাম আর কি। তো ফার্স্ট অফ অল আমি মেডিসিন ডাক্তারের কাছে গেলাম, উনি আমাকে রেফার করলো আরেকজন মহিলা ডাক্তারের কাছে। উনি কি ডাক্তার আমি জানি না, উনি দেখলো আর কি, যেহেতু উনি পুরুষ ডাক্তার, তো আমার যেহেতু এটা একটা এমন জায়গায় যেটা মহিলা ডাক্তার দেখলেই বেটার। তারপর উনি, আর আমারও ওই দিন এমন অবস্থা যে আমি ফুল হাতা ড্রেস পরে গেছি, আমার তো সবই ফুল হাতা ড্রেস, তো ডাক্তার যে দেখবে এমন কোনো পরিস্থিতিও নাই। তো যাই হোক, পরে উনি বললো যে না, এটা বেশ বড় হয়ে গেছে, কারণ তোমাকে আবার সেই মেডিসিন ডাক্তারের কাছে আমাকে পাঠালো আর কি, যে না স্যার, এটা অনেক বড় হয়ে গেছে। তো স্যার দেখে বললো যে আচ্ছা, লাইফোমা এটা তো কিছুই না শরীরের জন্য, এটা হইতেই পারে। তো যাই হোক, আমি বলছি যে না, আমার মানে ঘাড়ের এই সাইড থেকে শুরু করে হাতের এই যে, এখনো আপনারা হয়তো বা দেখবেন কিনা, এই যে রগটা কিন্তু এখনো ফুলা, মানে খুবই খারাপ অবস্থা আর কি। আর আমি যেহেতু বেকিং করি, আমার কেকের সব জিনিসপত্র, তো যার কারণে আমার মানে খুব খারাপ লাগছিল যে আল্লাহই জানে আমি আর কেক বানাতে না পারি কিনা, বা অনেক কিছু আর কি মাথার মধ্যে, মানে যা ঢোকার সেদিন ঢুকছিল আর কি। তো যাই হোক, অনেক বেশি আল্লাহকে প্রে করতে করতে, এটা আমি রোজার আগে গিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহকে প্রে করতে করতে উনি আমাকে আবার সার্জারি ডাক্তারের কাছে পাঠালো। তো যেহেতু সরকারি হাসপাতাল, একজনের থেকে আরেকজন রেফার করছে, আর এত বেশি লাইন, মানে খুব বাজে অবস্থা আর কি। যাই হোক, পরে উনি আরেকজন মেইন সার্জারি ডাক্তারের কাছে পাঠালো।
স্যার আমাকে ভালো করে দেখলো, দেখে বললো যে তুমি বায়োপসি করাও, দ্যাট মিনস তোমার এটাতে কোনো ক্যান্সার জনিত কোনো কিছু আছে কিনা। আমরা বায়োপসি কেন করাই, FNAC যে সংক্ষেপে যে শব্দটা আর কি। আমি তো বিশাল ভয় পেয়ে গেলাম। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে না আমি এটা করাবো না, মানে আমার খুব খারাপ লাগছিল আর কি। তো আমার হাজব্যান্ডও অনেক ভীতু এইসব ব্যাপারে। তো যাই হোক, বাসায় আমি গেলাম, পরীক্ষার ওইখানে গেলাম। তো ওরা আমাকে বললো যে এটা তো আজকে করাতে পারবেন না, এটা 6 তারিখে করাতে হবে আর কি। মানে আমি গেলাম কয় তারিখে, আসলে মনে হয় 1 সপ্তাহ পরে আর কি আমি ডেটটা পেয়েছি আর কি। আমি বললাম রমজান মাসে করব, তো এটা কি কোনো মানে রোজার কোনো গাফলতি হবে কিনা। বললো যে না না, এটা কোনো রোজার কিছু হবে না, আপনি করাতে পারবেন আর কি। তো বাসায় আসার পর আমার চাচা শ্বশুর তো ডাক্তার, উনিও সার্জারির ডাক্তারই। ওনাকে আমি ফোন দিয়ে বললাম যে চাচু আমার এই অবস্থা। তো উনি বললো যে এটা করানো লাগবে না, তোমার যে জিনিসটা এটা লাইফোমা। তো আমি বললাম যে না ডাক্তার তো আমাকে, এটা তো বেশ বড় হয়ে গেছে, ডাক্তার আমাকে এটা করতে বলছে। তো যাই হোক, আমার ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে, আমি আমার কাহিনীটাই বলছি কেবল। তো যাই হোক, পরে 6 তারিখে আমি টেস্টটা করানোর পর ওরা মানে বেশ ভালোই ব্যথা পেয়েছি আমি, যদিও ওটা কিছুই না, জাস্ট একটা সিরিজ দিয়ে ওইখান থেকে একটু লাম্পস নিল বা টিস্যু যেটাকে বলে সেটা নিল আর কি। নেওয়ার পর ওই রিপোর্টটাও আসছে সেই 18 তারিখে। তবে একটা জিনিস খারাপ লাগলো, মানে আমি রিপোর্টের দেখলাম যে ডেলিভারি হয়েছে 12 তারিখে, বাট আমাকে সেই রিপোর্টটা নিতে বলেছে 18 তারিখে। তো এটা খারাপ লাগলো আর কি, যে না যেদিন ডেলিভারি সেদিনে নিতে বলতো, এত দেরিতে কেন বললো আর কি। তো আমি গেলাম, রিপোর্ট আমার হাজব্যান্ডই আনার পর যে না যাক আলহামদুলিল্লাহ, এটাতে কোনো ক্যান্সার জনিত কোনো কিছুই না, এটা লাইফোমা, দিস কল লাইফোমা। তারপর এখন হলো তো লাইফোমা, এখন আমি কি করবো, আমার তো ব্যথা কমছে না। তো আমি আমার চাচা শ্বশুরকে রাতেবেলা রিপোর্ট বললাম, চাচু বলে এটা দিয়ে তাকালে এটা এরকম ফুলবে। উনি ভাবছে যে আমি এটা নিয়ে খুব বেশি নার্ভাস হয়ে আছি, যার কারণে এটা। তখন আমি বললাম যে না চাচু, এটা বেশ বড় হয়ে গেছে, আমি আসলে নিতে পারতেছি না। কারণ এই যে পুরো এই সাইডটা ফুলে যাচ্ছে, ঘাড় মানে কোনো অবস্থায়, মানে যেই সাইডে ব্যথা ওই সাইড ব্যথা করছে না, মানে এটার ভারে আমার ঘাড়, হাত, আঙ্গুল এগুলি কোনো কিছুই করতে পারছি না আর কি। একটা কাপড় ভালো করে চিবানো যাচ্ছে না। তারপর মানে কেক বানাতে গেলে অনেক প্রবলেম হচ্ছে, যেহেতু আমি কেকের কাজ করি, সবচেয়ে বেশি খারাপ এখানে লাগছে। তারপর পিসিতে বসতে পারছি না, মোবাইল বেশি, কারো ভিডিও দেখতে পারছি না, কমেন্ট করতে পারছি না, মানে এগুলি নিয়ে খুব বেশি হ্যারাসমেন্টে ভুগছি আর কি আমি। যাই হোক, পরে চাচু বললো ঠিক আছে, আমার আরেকটা দেবর আছে, সেও আলহামদুলিল্লাহ এখন সেও সরকারি ডাক্তার। তো তাকে আমি বললাম যে আমার এই প্রবলেম, এখন কি করব। তো তখন সে বলল যে আমার চাচা শ্বশুর তো অনেক বড় ডাক্তার, উনি বললো যে তাহলে একটা কাজ করো, এটা একটা সার্জারি করে ফেলো, কারণ যেহেতু তুমি এটা নিতে পারতেছো না আর কি। তো রোজার মধ্যে আর চাচ্ছি না। তো আমার দেবরকে বললাম, দেবর বললো যে হ্যাঁ ভাবি, তাহলে আপনি একটা ছবি উঠায় পাঠান, আমি দেখি। তো এখন এটা বেশ বড় হয়ে গেছে, এটা অপারেশন করতেই হবে, এটা হলো বড় কথা। তো রোজার পরে করব আর কি, কারণ রমজান মাসে এখন চাচ্ছি না, যেহেতু এটা কোনো শরীরের কোনো প্রবলেম হবে না, কিন্তু আমি শরীরে নিতে পারছি না আর কি, কারণ এটা এত বড় হয়ে গেছে যে এটার ভার আমার, মানে এটা যদি 1 কেজি বা হাফ কেজি এরকম হয়ে যায়, তখন আপনার রগে প্রবলেম হয়, তারপর মানে বিভিন্ন জায়গায় প্রবলেমটা হয় আর কি। তো এটা নিয়ে আমি এই জন্যেই ভিডিওটা করা আর কি, যে শরীরের অনেকেরই হয়তো অনেক সাইডে আছে, আমার আম্মু যেরকম এই সাইডে আছে, এটা নড়ে, তো এটা কোনো প্রবলেম না। আমার ছেলের এই গলার এই দুনো পাশে আছে, ওটাও দিস কল লাইফোমা। অনেক জায়গায় হতে পারে, এটা নিয়ে চিন্তিত কোনো কিছুই না, যে চিন্তিত আমি ভুগছিলাম। কিন্তু মেয়েদের সব জিনিসই একটু সিরিয়াস, সব বিষয় নিয়ে ডাক্তারের কাছে পরামর্শ করে কাজ করা ভালো। তো এই হলো ব্যাপার স্যাপার। তো যার কারণে রেগুলার ভিডিও কন্টিনিউ করা যাচ্ছে না, আমি কেবল পিছাই যাচ্ছি। এত কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করানো, বাট চ্যানেলটা কেবল পিছনের দিকে যাচ্ছে। মনিটাইজেশন অন করা একটা চ্যানেল কিন্তু অনেক কষ্টের একটা চ্যানেল, এটা হয়তো বা অনেকেই যাদের আছে বা যারা এখনও এটার জন্য দৌড়াচ্ছেন, এটা আসলে খুব কষ্টের একটা কাজ আর কি। তো যাই হোক, ভিডিওর কোয়ালিটি তো মেনটেন করছি, এখন আপনাদের সাপোর্টটা হলো সবচেয়ে বেশি নেসেসারি, কারণ যে অবস্থায় আছি ওই অবস্থায় আসলে ভিডিও মেক করা, বা আমি এতদিন যে একটা ট্রমার মধ্যে ছিলাম সেই ট্রমা ওয়াইজ করেও আমি কন্টিনিউ করছি, বাট আসলে ভিডিওর সেরকম ভিউজের রেসপন্স পাচ্ছি না। এখন কোন দিকে ভুল হচ্ছে বা কোন দিকে কী হচ্ছে সেই জিনিসটা আপনারা একটু ধরায় দিবেন,
এটা আপনাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট, এই আর কি। আর দোয়া করবেন, রোজার পরে ইনশাল্লাহ অপারেশনটা করাবো, তখন হয়তো বা আরও কিছুদিন গ্যাপ যাবে, বাট গ্যাপ যাবেই, যে কোনো জিনিসের মানুষের প্রবলেম হতে পারে, বাট এটার জন্য আপনারা আমাকে ছেড়ে দিবেন না, এটাই হলো আপনাদের প্রতি রিকোয়েস্ট আর কি। তো এই হলো কথা, যে এটা আসলে আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করা। আর কারো যদি এই ধরনের প্রবলেম থাকে অবশ্যই ডাক্তারের সাথে আলাপ করবেন, কারণ এই জিনিসগুলি হয়। ও আচ্ছা, তারপর তো আরেকটা কথা বললাম না, আমি তো এটা জানার পর থেকে গুগল সার্চ দিয়ে গুগলটাকে মনে হয় ভেঙে ফেলছি, এমন অবস্থা যে এটা আসলে কী ধরনের কী বা এটা কীভাবে টেস্ট করা এটা। তো যাই হোক, এটার জন্য ফ্যাটি খাবারটা খাওয়ার নিষেধ করেছে, বাট এটার জন্য আজ পর্যন্ত কোনো ওষুধ নাকি এখন পর্যন্ত বের হয় নাই, যেটা আমরা খাওয়ার মাধ্যমে চলে যাবে আর কি। তো এই হলো কথা। আর আমার সবচেয়ে প্রবলেম হয়েছে ডান হাত, তো ডান হাতটাই তো আমার মেইন বা সবার মেইন আর কি। তো এই জন্য ডান হাতের কাজ বেশি থাকে, তারপরও করতে খুব কষ্ট হয়, মানে খুন্তি নাড়তে, বা যেহেতু আমি মেয়ে মানুষ, রান্নার বিষয়টাই সবচেয়ে বেশি আসে, এগুলি করতে খুব কষ্ট হয়, আপনারা খেয়াল করলে বুঝবেন আর কি। মানে পুরো হাত ফুলে যাচ্ছে আর কি অবস্থা। 2-3 দিন খুব ভালো থাকি, আবার হঠাৎ করে ব্যথা শুরু হয়, মানে এত ব্যথা করে যে এখনও অনেক ব্যথা আর কি, যে ঘাড়ের এই সাইড থেকে শুরু করে পুরো হাত আর কি, ডান হাতটা আর কি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের হয়তো বা ভালো লেগেছে বা কিছু হয়তো বা জানতে পেরেছেন। সবাই সাপোর্ট করবেন, এটাই সবার কাছে চাওয়া। সবার ঈদ অনেক ভালো কাটুক। আর কিছু ভিডিও করতে চেয়েছি, জানি না দিতে পারবো কিনা, ঈদের আগে দেওয়ার ইচ্ছা, যে হিজাব টিউটোরিয়ালের একটা ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু আমার চ্যানেলটা আমি সব ধরনের ভিডিওই আপ করি সেই জন্য আর কি। তারপর কিছু ফ্যাশনেবল ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল, যে আভায়া পরে কিভাবে, আভায়াগুলি কিভাবে, স্টাইলগুলি কিভাবে মেনটেন করছি, বা কতটা কি টাইপের আভায়া আছে, সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। তো যাই হোক, সবার ঈদ অনেক ভালো কাটুক। ঈদের আগে জানি না আর কোনো ফেস টু ফেস ভিডিও আসবে কি না, আসলে তো অবশ্যই দেখবেন। আর আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।